কল্পনা করুন, আমি আপনাকে বলছি, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আপনি শুধু তথ্যটা জানলেন। আপনার মস্তিষ্কের এক কোণে একটা সংবাদ জমা হলো মাত্র। কিন্তু যদি আমি আপনাকে বলি, জানালার কাঁচটা বাতাসের ধাক্কায় ঝনঝন করে উঠল, আর ঘরের কোণের নীল ল্যাম্পটা ধপ করে নিভে গিয়ে চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবিয়ে দিল। মুহূর্তেই টিনের চালে বৃষ্টির উন্মাদ তাণ্ডব শুরু হলো। তখন কি আপনি ঝড়টা শুধু জানলেন, নাকি অনুভব করলেন? আপনার কানে কি ঝনঝন শব্দটা বাজলো না? এটাই হলো শব্দের জাদুকরী ক্ষমতা। স্বাগতম খসড়ার আজকের আলাপে। আজ আমরা কথা বলবো এমন একটি কৌশল নিয়ে, যা একজন সাধারণ লেখক আর একজন জাদুকরী লেখকের মধ্যে পার্থক্য করে দেয়। সেটি হলো শো ডোন্ট টেল। আমরা যখন সরাসরি বলি আকাশটা সুন্দর বা ছেলেটা সাহসী, তখন আমরা পাঠককে ডিকটেশন দিচ্ছি। আমরা পাঠককে বাধ্য করছি আমাদের মত মেনে নিতে। এতে পাঠকের কল্পনা শক্তি অলস হয়ে পড়ে। পাঠক ভাষণ যেটা বলে, অপু খুব ক্ষুধার্ত ছিল। শোয়িং, অপু রান্নাঘরের হাঁড়িগুলোর ঢাকনা একে একে উল্টে দেখল। পাতিলগুলো সব খা খা করছে। শেষ পর্যন্ত কড়াইয়ের তলায় লেগে থাকা সামান্য একটু ঝোল আঙুল দিয়ে মুছে মুখে দিতেই তার চোখ দুটো পরম তৃপ্তিতে বুজে এলো। পার্থক্যটা বোঝেন? দ্বিতীয় দৃশ্যে আমরা অপু কী করছে তা দেখছি, আর তার কাজের মাধ্যমেই ক্ষুধাটা আমাদের হৃদয়ে গিয়ে লাগছে। কখন টের করবেন? সব কিছু কি দেখাতে হবে? না। মনে রাখবেন, সব যদি শো করতে যান, তবে আপনার ১০০ পৃষ্ঠার উপন্যাস ১,০০০ পৃষ্ঠা হয়ে যাবে। আপনি সময় পার হওয়া বোঝাতে দেখাতে পারেন, সে ৩ দিন পর ঢাকা ফিরল। এখানে ৩ দিনের প্রতীকী দৃশ্য দেখানোর দরকার নেই। অথবা কম গুরুত্বপূর্ণ তথ্য দিতে, সে বাসে করে নীলক্ষেত গেল। এই যাত্রাটা গল্পের প্লটে গুরুত্বপূর্ণ না হলে দেখানোর দরকার নেই। গল্পের গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্তে শো করুন, আর সাধারণ তথ্যের ক্ষেত্রে টেল করুন। আপনার পরবর্তী গল্পের খসড়া করার সময় এই টেকনিকটি মাথায় রাখুন। ভালো থাকুন, শব্দ নিয়ে খেলতে থাকুন। ধন্যবাদ।